রাত যখন গভীর হয়ে যাবে, স্বামী স্ত্রী বসে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যদি আপনি সন্তান দান করেন, বাইজিদ বোস্তামির মতো সন্তান দান করিয়েন, হযরত ওমর আবু বকর ওসমান আলীর মতো সন্তান দান করেন। আল্লাহ আমার সন্তান দিয়া দুনিয়া চাই না, দুনিয়ার প্রতিপত্তি চাই না, পদ পদবি চাই না, ক্ষমতা চাই না, শুধু এতটুকু চাই আল্লাহ আমরা মারা যাওয়ার পর আমাদের সন্তানকে এতটুকু যোগ্যতা দান করেন যেন আমাদের জানাজা পড়াতে পারে, উদ্ধার করে মৌলবি এনে জানাজা পড়াতে না হয়। আপনি আমি কয়েকদিন আল্লাহর কাছে নেক সন্তান চাইলাম, আমরা সন্তান গর্ভে আসার পরেই নিয়ত করি করে বসে দুজন পরামর্শ করি নাম হবে কি। নামের সিরিয়াল কয়েক দিস্তা কাগজ, নানায় রাখে, দাদায় রাখে, দাদি রাখে, নানি রাখে, খালায়, ফুফু, ফুফা, খালু, ভাই বোন, বন্ধু বান্ধব নাম, শেষ পর্যন্ত শেষে গিয়া 2 অক্ষরে একটা নাম রেখে দেয়। এই দেশে বহু ব্যক্তির নাম আছে, জাপান, ইরান, ভুটান, আমার নিজের শোনা নাম। এখানে কারো সাথে মিলে গেলে মনে কষ্ট নেবেন না। কোনো একদিন হয়তো আলোচনায় বলেছিলাম কিয়ামতের ময়দানে নামেরও একটা তাৎপর্য হবে, মূল্যায়ন হবে। কি নাম রাখছি আমরা? এরপরে সন্তান মেয়ে হলে কি বানাবে, ছেলে হলে কি বানাবে আগেই রেডি করা আছে। আমি মুসলমান দাবি করতেছি, আমার সন্তানকে আমি দিন শেখাচ্ছি না। আমরা মনে করতেছি দিন শেখানোটা মানে দিন আমাদের কাছে মুখাপেক্ষী। দিন শিখাইলে আমি ইসলামের অনেক বড় উপকার করে ফেললাম, এটা মনে করি আমরা। এটা মনে না করলে এদেশের মাদ্রাসাগুলোতে সন্তান দিয়ে বারবার আবেদন করতো না, হুজুর টাকাটা কত কমানো যায়। অথচ একই বাপের আরেক সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে হাজার হাজার টাকা দিচ্ছে, চায় আর দেয়, চায় আর দেয়। কারণ নিয়ত আগেই খারাপ। এমন একটা চাকরি করাবো, এই তাতে কি ওখান থেকে যেন সব উঠাইতে পারে। চাকরির তো একটা নির্দিষ্ট স্কেল আছে, বেতনের আছে না? তো এই টাকা দিয়ে কেমনে উঠাবে? নিয়ত খারাপ, টেবিলের নিচ দিয়ে লেনদেনের যোগ্যতা সম্পূর্ণ বানাবে। সবাই না, বেশিরভাগ মানুষ এই হারামকে হারাম মনে করে না, ঘুষ এটাকে কিছু মনে করে না। যে কোনোভাবে নিজেকে নিজে, ওই যে বললাম, নিজে নিজে মাসালা দিয়ে মনে অন্তরে শান্তি অনুভব করে, না আমি তো ঠিক আছি। রাত যখন গভীর হয়ে যাবে, স্বামী স্ত্রী বসে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যদি আপনি সন্তান দান করেন, বাইজিদ বোস্তামির মতো সন্তান দান করিয়েন, হযরত ওমর আবু বকর ওসমান আলীর মতো সন্তান দান করেন। আল্লাহ আমার সন্তান দিয়া দুনিয়া চাই না, দুনিয়ার প্রতিপত্তি চাই না, পদ পদবি চাই না, ক্ষমতা চাই না, শুধু এতটুকু চাই আল্লাহ আমরা মারা যাওয়ার পর আমাদের সন্তানকে এতটুকু যোগ্যতা দান করেন যেন আমাদের জানাজা পড়াতে পারে, উদ্ধার করে মৌলবি এনে জানাজা পড়াতে না হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ একজন নেক সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এমন দোয়াই করছেন, একেবারে ইসমাইল দিয়া দিছেন, নবী দিয়া দিছেন। সন্তান পাইয়া বুড়া বয়সে পয়গম্বর ইব্রাহিম খুব আনন্দিত, সারাদিন ছেলেরে নিয়ে খুনসুটি করতেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তান দিছে কে? আল্লাহ আপনি দিছেন। তো মায়া দেখি আমার থেকে এখন সন্তানের প্রতি বেশি। বলে আল্লাহ এরা জৈবিক চাহিদা, সন্তানের প্রতি বাবার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনার থেকে বেশি নয়। আল্লাহ বললেন, প্রমাণ দাও। কি বললেন? প্রমাণ দাও। প্রমাণ কিভাবে দেব? বলে ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো, বনবাসে রেখে আসো।
একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন? আমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু এবং তার মাকে আমি কেন বনবাসে রেখে আসব, কেন মরুভূমিতে রেখে আসব? এই কেন প্রশ্ন করেন নাই? এইটা হলো কোরবানি। এইটা কি? আল্লাহর জন্য কোরবানি দেওয়া, নিজের চাহিদাকে, নিজের মায়াকে, নিজের ভালোবাসা সবকিছু আল্লাহর চাহিদার সামনে জব করে ফেলার নাম কোরবানি। কোনো প্রশ্ন না করে নিয়ে গেলেন বাইতুল্লাহর মাকাম ইব্রাহিম, যেখানে এটার নিচে জমজম কূপ। এটা আগে খোলা ছিল, এখন ঢালাই করে নিচ থেকে লাইন করা হয়েছে। এখানে রেখে পয়গম্বর ইব্রাহিম রওনা দিলেন। আল্লাহ বলে দিয়েছেন, যদি মায়া আমার জন্য থাকে তাহলে ওদিকে তাকানো যাবে না, পেছন ফিরে তাকানো যাবে না। পেছনে তাকাইলে বোঝা যাবে আমার থেকে ওদের প্রতি পিছু টান আছে। পয়গম্বর তাকালেন না। পেছন থেকে হাজরা ডাক দিয়া বললেন, স্বামী আমার, আপনি কেন এখানে রাখলেন? কতদিন থাকবো তাও তো বলে গেলেন না। অল্প কিছু খেজুর আর পানি দিয়া গেলেন, কতদিন চলবে? শিশু বাচ্চা নিয়ে কেমনে কি করব জানি না, আপনিও তো কিছু বললেন না। পয়গম্বর একটু হাঁটা স্লো করে অথবা একটু দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলেন। হাজরা ডাক দিয়া বললেন, স্বামী আমার, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাহলে আমার আর কোনো কথা নাই। এর নাম কোরবানি। কথা বলে না? এটার নাম কি? স্ত্রীকে সন্তান সহ রেখে আসতেছে, কোনো কথাই নাই, চলে আসতেছে। বুঝছেন, নবীর কাজ আল্লাহর সন্তুষ্টি ছাড়া তো হতে পারে না। বাস বসবাস শুরু করলেন। কত কষ্ট সেখানে তিনি করলেন, এর তো কোনো সীমা নাই। খাবার শেষ, পানি শেষ, বুকের দুধ শেষ। ইসমাইল কাঁদতেছে, শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদতেছেন। হাজেরা সাফা মারওয়া যে পাহাড়, যারা হজে গিয়েছেন, এখন সেখানে সারা বিশ্ব থেকে আগত লক্ষ লক্ষ মানুষ এই সাফা মারওয়া এখন সাই করতেছে, তাওয়াফ করতেছে, নবীজির রওজা জিয়ারত করতেছে। আমাদের মনেও একটা আকাঙ্ক্ষা থাকা দরকার, প্রতি বছর যেন একাধিকবার সেখানে যেতে পারি। একেবারে না হলেও আল্লাহ জীবনে একবার আমাদেরকে আপনি সেখানে নেন। আপনি যত গরিব হন, নিয়ত খালেস যদি হয়, আল্লাহর কাছে যদি কাঁদেন, আল্লাহ ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে নিয়মিত কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি একবার মদিনায় যাইতে চাই। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে এত কান্নাই কানলেন, শেষ পর্যন্ত হাজী সাহেবের নামের শুরুতে সারা দুনিয়ার মানুষ এখন তাকে হাজী সাহেব বলে চেনে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন জিলহজ মাসের ফজিলতপূর্ণ এই প্রথম জুমায় আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর সর্বোত্তম জায়গা মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কিছু সাহাবী নবীজির সামনে বসা ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে শোয়া ছিলেন, মানে হাতের সাথে মাথা ঠেস লাগিয়ে শোয়া ছিলেন, পিঠ বিছানায় না। নবীজির চক্ষু বন্ধ ছিল, তবে নবীজি ঘুমাননি, কি যেন ধ্যান করতেছিলেন সেটা আমরা বুঝেছিলাম। কিছুক্ষণ পর নবীজি উঠে বসলেন, মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, তোমরা জানো আমি কেন হেসেছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। এটা সাহাবীদের কথার একটা আদব ছিল, যে বিষয়ে তারা পূর্ণ অবগত ছিলেন না সেই বিষয়ে নিজের মন গড়া উত্তর দিতেন না। আর একটা এখানে আদব প্রদর্শন, যে কোনো বিষয়ে বিনয়ের সঙ্গে নবীজিকেই সবচেয়ে বেশি জানার অধিকারী মনে করতেন এবং সেটা কাজেও তারা দেখাতেন। আমাদের সমাজে বহু মানুষ আছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার বলতে পারে না শুদ্ধ করে, কিন্তু বলে ফেলে হুজুর গেছে আমরা ভালো আছি। এমন বড় বড় বুজুর্গ এই দেশে নাই। এটি বুজুর্গ না বুজুর্গু। শহরে কম হয়, গ্রামের মসজিদগুলোতে সাধারণ একজন মুসল্লি এসেও ইমাম মুয়াজ্জিনকে ধমকায়, গালাগালি করে, ফ্যানে ময়লা কেন, ফ্লোরে ময়লা কেন। গ্রামে ইমাম মুয়াজ্জিনকে যেভাবে পাহারা দেওয়া হয় আর যেই শাসনে রাখা হয়, গ্রামের মানুষগুলো নিজের সন্তানকে যদি এমনি শাসনে রাখতো তাহলে শিক্ষক পিটাইয়া মারতো না। বোঝে নাই বিষয়টা। শোনেন না, কয়দিন আগে ছাত্র একটা স্টাম্প দিয়া, ক্রিকেটের স্টাম্প দিয়া শিক্ষক পিটাইয়া মারে ফেলাইছে। সারা বাংলাদেশ তোলপাড় এগুলো নিয়ে। নিজের সন্তানের দিকে নজর দেওয়া দরকার আছে না নেই? এটা দেবেন। ছোট ছোট ছেলে মেয়ের হাতে মায়েরা অ্যান্ড্রয়েড মোবাইলে কার্টুন দিয়ে কাজ করতে যায়। এটা বাড়িতে গিয়ে সম্পূর্ণ নিষেধ করবেন। তাতে ছেলে মেয়ে যদি এক সপ্তাহ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় দিক, কিন্তু এটার থেকে ফিরিয়ে আনতে হবে। এতে অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে তার যে প্রতিভা আছে সেটাও বিকশিতর পথে এটা বাধা।
এই অ্যান্ড্রয়েড মোবাইল। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেভাবে আদব রেখে কথা বলেছেন, দুনিয়াতেও যারা নবীর উত্তরসূরি হবে ওলামায়ে কেরাম, তাদের সঙ্গে আমাদের ওভাবে আদব বজায় রেখে কথা বলতে হবে। কথার কথা মনে করেন আমি আপনার কাছ থেকে মাসালা জানি, আমার নিজের জানা নাই, সে আপনাকেই যদি গালাগালি করে অপছন্দ করি, তো আপনার থেকে মাসালা গ্রহণ করে আমার ভিতর সে প্রভাব পড়বে না। গত জুমায় বলেছিলাম, নিজে মনে করতেছি এই বুঝি জান্নাতে চলে গেলাম, একটা আত্মতৃপ্তি। এটাকে বাদ দিয়ে নিজেকে নিয়ে রিয়েলাইজ করতে হবে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি। এই যারা ব্যবসা করেন, চাকরি করেন, দোকানদারি করেন, আপনার কাছে কিন্তু আপনার একটা হিসাব আছে। আপনি গণেন নাই টাকা এখনো, তবুও রাতে যখন দোকান বন্ধ করেন আপনার মেমোরিতে একটা বিষয় ঢুকে যায় যে আজকে আমার কত বেচা কিনা হতে পারে, একটা আন্দাজ ঢুকে যায় কি যায় না? মাস শেষে আপনি বেতন পাবেন এই 1-2 তারিখের মধ্যে, আপনার ভিতরে একটা প্রশান্তি লাভ করা, একটা আশা যে না আমি এখন টাকাটা পেয়ে যাব। এরকম সব বিষয় আমরা জেহেনের মধ্যে গেঁথে রাখি, কিন্তু নিজের আমলের বিষয়টা আমরা এখনো যোগ বিয়োগ দিই নাই, আমরা মাপি না। মাপা দরকার। মসজিদ থেকে একটা ময়লা যদি কেউ বাইরে ফেলায়, মসজিদে কি ময়লা হয় না? আমরা যে আসি ময়লা হয় না? একটা ময়লা কেউ বাইরে ফেলাইলে আল্লাহ তার অন্তরের একটা গুনাহ পরিষ্কার করে দেন। এখন এই গুনাহ পরিষ্কার করার চিন্তা করলে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য আর খাদেম লাগে না। হ্যাঁ, আমলের যোগ বিয়োগ দরকার, লাভ ক্ষতির হিসাব করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সুখবর আছে, সুসংবাদ আছে। কি সুসংবাদ? এইমাত্র জিবরাইল এসেছিলেন, আল্লাহ তাআলা আমার উপরে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটা খুব ছোট্ট, তাৎপর্য মহত্ব আলোচনা অনেক লম্বা। ইন্না আ'তাইনাকাল কাউসার, পয়গম্বর আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে আগের জুমাগুলোতে যে ধারাবাহিক আলোচনা করছি সেখানে কাউসারের আলোচনা আসবে। তো পরের আয়াতে আল্লাহ কি বললেন? কাউসার যে দান করেছি, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এর শুকরিয়া স্বরূপ নবীজিকে বলেছেন যেহেতু কাউসার দান করেছি, এবার আপনি ফাসল্লি লিরব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং কোরবানি দেন। শুকরিয়া আদায় করতে গিয়ে এখন আমরা কি কাউসার পাওয়ার পরে নামাজ আদায় করব? এখানে মূলত কাউসার হাইলাইটস করার বিষয় না, ওটা আলোচনা, আলাদা আলোচনা, স্বতন্ত্র আলোচনা। এখানে হাইলাইটটা হবে নেয়ামত। যখন আপনি নেয়ামত পান তখন আল্লাহর জন্য আপনি কি করেন বলেন না? এই শুকরিয়া আদায় করতে গিয়ে কি করতে হয়? নামাজ আদায় করেন। নামাজ হলো শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম। দেখবেন কথায় কথায় ওলামায়ে কেরাম বলেন, বা এখন সবাই বলে,
শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করে ফেল, বলে না? তো এখন আপনি হারাম কিছু পাইছেন, হারাম কিছু পাইয়া চুরি করতে পারছেন, আজকে কেউ দেখে নাই, এই জন্য শুকরিয়া নামাজ আদায় করবেন। তাল ঠিক রাখতে হবে এবং কোরবানি দেন। আসলে এই কোরবানি এটা কি? আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি থেকে একটা শিক্ষা নিয়েছি যে তিনি একটা পশু কোরবানি দিয়েছেন, জান্নাতি পশু। আমরাও পশু কোরবানি দিতেছি, হক আদায় হয়ে যাচ্ছে। আসলে কোরবানিটা কি? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি আমরা যেইটা দেই, যেই পশু জবাই করি, পশুর রক্ত গোস্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আমরা কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে তাকওয়া, নিজের পশুত্বকে জবে করে ফেলি, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আমার ভিতরের পশুত্বকে যদি আমি জবাই করে দিতে পারি, তাকওয়া নিয়ে কোরবানি করতে পারি, ওই তাকওয়া কোরবানির পশুকে জবাই করব, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। এমনকি ওই পশুর শরীরে যত পশম আছে, পশম পরিমাণ সওয়াব পাওয়া যায়। আপনি বলবেন পশম তো গোনা যায় না, অনেক পশম। একটা গরু বা বকরি, ভেড়া, এদের গায়ে কোটি কোটি পশম, আজ পর্যন্ত কেউ গুনে বের করতে পারেনি। বড় একটা গরু কিনে জবাই করে দিলাম, এর নাম কোরবানি নয়, তবে ওটা জব দিতে হবে, ওটা হলো দৃশ্যমান কোরবানি। কিন্তু এর ভেতরগত কাজ কি? কোরবানির এক কথায় যদি বলি, আল্লাহর জন্য নিজের যা কিছু আছে সব কিছুকে ফিনিশ করে দেওয়া, কোরবানি করে দেওয়া, ত্যাগ করে দেওয়া, এটার নাম কোরবানি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80-90 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করলেন। মানুষজন খোটা দেয়, একজন নবীর সন্তান নাই, তিনি অক্ষম। গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একজন নেক সন্তান দান করেন। আপনি আমি কয়েকদিন আল্লাহর কাছে নেক সন্তান চাইলাম। আমরা সন্তান গর্ভে আসার পরেই নিয়ত করি, ঘরে বসে দুজন পরামর্শ করি, নাম হবে কি? নামের সিরিয়াল কয়েক দিস্তা কাগজ, নানায় রাখে, দাদায় রাখে, দাদি রাখে, নানি রাখে, খালায়, ফুফু, ফুফা, খালু, ভাই বোন, বন্ধু বান্ধব, নাম। শেষ পর্যন্ত শেষে গিয়া 2 অক্ষরে একটা নাম রেখে দেয়। এই দেশে বহু ব্যক্তির নাম আছে, জাপান, ইরান, ভুটান, আমার নিজের শোনা নাম। এখানে কারো সাথে মিলে গেলে মনে কষ্ট নেবেন না। কোনো একদিন হয়তো আলোচনায় বলেছিলাম, কিয়ামতের ময়দানে নামেরও একটা তাৎপর্য হবে, মূল্যায়ন হবে। কি নাম রাখছি আমরা? এরপরে সন্তান মেয়ে হলে কি বানাবে, ছেলে হলে কি বানাবে, আগেই রেডি করা আছে। আমি মুসলমান দাবি করতেছি, আমার সন্তানকে আমি দিন শেখাচ্ছি না। আমরা মনে করতেছি দিন শেখানোটা মানে দিন আমাদের কাছে মুখাপেক্ষী। দিন শিখাইলে আমি ইসলামের অনেক বড় উপকার করে ফেললাম, এটা মনে করি আমরা। এটা মনে না করলে এদেশের মাদ্রাসাগুলোতে
সন্তান দিয়ে বারবার আবেদন করতো না, হুজুর টাকাটা কত কমানো যায়। অথচ একই বাপের আরেক সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে হাজার হাজার টাকা দিচ্ছে, চায় আর দেয়, চায় আর দেয়। কারণ নিয়ত আগেই খারাপ। এমন একটা চাকরি করাবো, এই তাতে কি ওখান থেকে যেন সব উঠাইতে পারে। চাকরির তো একটা নির্দিষ্ট স্কেল আছে, বেতনের আছে না? তো এই টাকা দিয়ে কেমন উঠাবে? নিয়ত খারাপ, টেবিলের নিচ দিয়ে লেনদেনের যোগ্যতা সম্পূর্ণ বানাবে। সবাই না, বেশিরভাগ মানুষ এই হারামকে হারাম মনে করে না, ঘুষ এটাকে কিছু মনে করে না। যে কোনোভাবে নিজেকে নিজে, ওই যে বললাম, নিজে নিজে মাসালা দিয়ে মনে অন্তরে শান্তি অনুভব করে, না আমি তো ঠিক আছি। রাত যখন গভীর হয়ে যাবে, স্বামী স্ত্রী বসে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যদি আপনি সন্তান দান করেন, বাইজিদ বোস্তামির মতো সন্তান দান করিয়েন, হযরত ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো সন্তান দান করেন। আল্লাহ আমার সন্তান দিয়া দুনিয়া চাই না, দুনিয়ার প্রতিপত্তি চাই না, পদ পদবি চাই না, ক্ষমতা চাই না, শুধু এতটুকু চাই আল্লাহ আমরা মারা যাওয়ার পর আমাদের সন্তানকে এতটুকু যোগ্যতা দান করেন যেন আমাদের জানাজা পড়াতে পারে, উদ্ধার করে মৌলবি এনে জানাজা পড়াতে না হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ একজন না এক সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এমন দোয়াই করছেন, একেবারে ইসমাইল দিয়া দিছেন, নবী দিয়া দিছেন। সন্তান পাইয়া বুড়া বয়সে পয়গম্বর ইব্রাহিম খুব আনন্দিত, সারাদিন ছেলেরে নিয়ে খুনসুটি করতেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তান দিছে কে? আল্লাহ আপনি দিছেন। তো মায়া দেখি আমার থেকে এখন সন্তানের প্রতি বেশি। বলে আল্লাহ এরা জৈবিক চাহিদা, সন্তানের প্রতি বাবার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনার থেকে বেশি নয়। আল্লাহ বললেন, প্রমাণ দাও। কি বললেন? প্রমাণ দাও। প্রমাণ কিভাবে দেব? বলে ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো, বনবাসে রেখে আসো। একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন? আমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু এবং তার মাকে আমি কেন বনবাসে রেখে আসব, কেন মরুভূমিতে রেখে আসব? এই কেন প্রশ্ন করেন নাই? এইটা হলো কোরবানি। এইটা কি? আল্লাহর জন্য কোরবানি দেওয়া, নিজের চাহিদাকে, নিজের মায়াকে, নিজের ভালোবাসা সবকিছু আল্লাহর চাহিদার সামনে জব করে ফেলার নাম কোরবানি। কোনো প্রশ্ন না করে নিয়ে গেলেন বাইতুল্লাহর মাকাম ইব্রাহিম, যেখানে এটার নিচে জমজম কূপ। এটা আগে খোলা ছিল, এখন ঢালাই করে নিচ থেকে লাইন করা হয়েছে। এখানে রেখে পয়গম্বর ইব্রাহিম রওনা দিলেন। আল্লাহ বলে দিয়েছেন, যদি মায়া আমার জন্য থাকে তাহলে ওদিকে তাকানো যাবে না, পেছন ফিরে তাকানো যাবে না। পেছনে তাকাইলে বোঝা যাবে আমার থেকে ওদের প্রতি পিছু টান আছে। পয়গম্বর তাকালেন না। পেছন থেকে হাজরা ডাক দিয়া বললেন, স্বামী আমার, আপনি কেন এখানে রাখলেন? কতদিন থাকবো তাও তো বলে গেলেন না। অল্প কিছু খেজুর আর পানি দিয়া গেলেন, কতদিন চলবে? শিশু বাচ্চা নিয়ে কেমনে কি করবো জানি না, আপনিও তো কিছু বললেন না। পয়গম্বর একটু হাঁটা স্লো করে অথবা একটু দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলেন। হাজরা ডাক দিয়া বললেন, স্বামী আমার, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাহলে আমার আর কোনো কথা নাই। এর নাম কোরবানি। কথা বলে না? এটার নাম কি? স্ত্রীকে সন্তান সহ রেখে আসতেছে, কোনো কথাই নাই, চলে আসতেছে।
বুঝছেন নবীর কাজ আল্লাহর সন্তুষ্টি ছাড়া তো হতে পারে না। বাস বসবাস শুরু করলেন। কত কষ্ট সেখানে তিনি করলেন, এর তো কোনো সীমা নাই। খাবার শেষ, পানি শেষ, বুকের দুধ শেষ, ইসমাইল কাঁদতেছে, শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদতেছেন। হাজেরা সাফা মারওয়া যে পাহাড়, যারা হজে গিয়েছেন এখন সেখানে সারা বিশ্ব থেকে আগত লক্ষ লক্ষ মানুষ এই সাফা মারওয়া এখন সাই করতেছে, তাওয়াফ করতেছে, নবীজির রওজা জিয়ারত করতেছে। আমাদের মনেও একটা আকাঙ্ক্ষা থাকা দরকার, প্রতি বছর যেন একাধিকবার সেখানে যেতে পারি। একেবারে না হলেও আল্লাহ জীবনে একবার আমাদেরকে আপনি সেখানে নেন। আপনি যত গরিব হন, নিয়ত খালেস যদি হয়, আল্লাহর কাছে যদি কাঁদেন, আল্লাহ ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে নিয়মিত কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি একবার মদিনায় যাইতে চাই। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে এত কান্নাই কানলেন, শেষ পর্যন্ত হাজী সাহেবের নামের শুরুতে সারা দুনিয়ার মানুষ এখন তাকে হাজী সাহেব বলে চেনে।